আমি মরহুম জাফর আলমের বড় নাতনি। আমার আম্মা মোসাম্মদ শাহনওয়াজ, ওনার বড় মেয়ে, ওনার সুযোগ্য সন্তান আমি মোহাম্মদ রাসেল উদ্দিন। আমি আমার আম্মার সম্পদ আমার নানার কাছ থেকে যা পাইবে আমার আম্মা, সেটার বুক দখলে নেওয়ার জন্য আমার আম্মা আমাকে নিয়ে আসছে ওনার বড় সন্তান হিসেবে। উনি হচ্ছে আমার আম্মা। আমার খালুরা সহ ওনারা সব এখানে উপস্থিত আছে সবাই। ওনাদের উপস্থিতি নিয়ে আমরা মামাদেরকে অনেক প্রস্তাব নিয়েছিলাম, ওনাদের কাছে আমরা অনেক প্রস্তাব দিয়েছি। আমার চাচাতো মামা বা বিভিন্ন সালিশি বৈঠকে আমরা অনেকবার ওনাদেরকে ওনাদের সাথে বসার জন্য, আমাদের জায়গা ভাগবণ্টন করে দেওয়ার জন্য আমরা ওনাদের সাথে অনেকবার বসেছি। ওনারা আমাদেরকে সম্পদ দেবে না বলে তাড়িয়ে দিয়েছে অনেকবার। এই বিষয় নিয়ে আমরা বিভিন্ন মহলে আমরা যাওয়ার পরে ওনারা ওখানে হাজির হয় না। একটা টিউনের অফিসে আমরা মামলাও দিয়েছি, ওখানে ওনারা হাজির হয় নাই। আমাদেরকে গতকালকে 12 তারিখ ডেট ছিল, সেটা নাকচ করে আবার পুনরায় আবার নতুন করে ডেট দিয়েছে। আসামি পক্ষ হাজির নাই বলে আবারও নোটিশ দেওয়া লাগবে এরকম বলে। তখন আমরা গতকালকে আমাদের সিদ্ধান্ত মোতাবেক আমাদের জায়গায়, যেহেতু আমরা নির্ভয়ে আমাদের জায়গায় আমাদের খালাদেরকে নিয়ে আমরা এসে আমরা নিরপেক্ষ ভাবে এখানে জায়গায় দাঁড়িয়ে কাউকে না নিয়ে, বাহিরের কোনো লোক না নিয়ে আমরা এসে আমরা এই একটা সীমাবদ্ধ দিয়েছিলাম। আর যেটাকে আমাদের আরা বেলায় আমাদেরকে একটা সীমান্ত বলে, আমরা একটা সীমানা নিয়োগ করে আমরা কুটি দিয়েছিলাম। আমাদের কুটিগুলা দেখেন সবগুলা ভেঙে ফেলছে, কেটে দিছে। এখানে আমার ছোট খালা উপস্থিত, আজকে 2 বছর ধরে এখানে ছিল, ওনার ঘরটাও ভেঙে দিয়েছে। ওনার আসবাবপত্র সবগুলো বাড়ির ভিতর ফেলে দিয়েছে। কথা বলেছি, আপনাদের এই নানার এই বাড়ি ছাড়া কি আরো জমি আছে? বাইরে আরো জমি আছে, এগুলো আপনাদের দিছে? দেয় নাই, আমাদের কোথাও থেকে দেয় নাই। আপনারা আপনার মায়ের অংশটা চাচ্ছেন? জি জি, আমরা আমার মায়ের অংশটাই চাচ্ছি। কতটুকু অংশ? এখানে আমার মায়েরা এখান থেকে আমার মায়েরা ওনারা হচ্ছে 10 ভাই বোন, 5 বোন, 10 ভাই বোন ওনারা। 5 মামাই কি এখানে আছে? এখানে 5 মামাই আছে, 4 মামা আছে। 4 মামা, বড় মামাকেও এখান থেকে বিতাড়িত করেছে বাবার মৃত্যুর পর থেকে। বড় ভাই আর আব্বানা জাফর আহমদ বিরামা দিচ্ছে না দাদি। আর ভাই আজি 10-12 বছর আর ভাই উড়িনারে আর ভাইয়ের পোয়া আছে, এবার ফালিত দিয়ে পোয়া যা আর ভাইয়ের আজ ভাই এত করে বুঝাই দা ভাই, তোরা যখন তোরা সুন্দর করে দি, মিলামিলি করে দি সুন্দর করে। আর ভাই আর বসবাস আইয়ে মারে বুঝাই মার মাথা আর বলে কি এখন আর মা আরো জেডি আরে আরো সম্পত্তি চাই এনরে, আর কি চাই আরো সুস্থ বিচারে চাই, আরো সম্পত্তি চাই। ভাই যারা ফাইলে আরো না ফাইম না, এটারে বাপর দিনে বইলে আরো বাপর দিনে ছিল না আরো চাই। আমার নাম শাহিদা, আমি জাফরের ছোট্ট মেয়ে। আমার বিয়ে হয়েছে, ওরা আমাদেরকে বিয়ে সাজে কিছুতে না, আমরা নিজেরা যাই। আমাদের 30 বছর এখানে রেখে দিয়েছিল। আমার বাবা মৃত্যুর আগ দিয়ে আমাদেরকে যখন বাইরে একটা রেখে দিয়েছে, আমরা নিজেরাই করছি। আমরা 2 বোন 3 বোনকে আমার বাবা বিয়ে দিয়েছে। করানোর পরে আমাদের বাচ্চা হচ্ছিল না। এরপরে যদি আমি কি করছি, আমার হাজবেন্ডকে আমি একদিন, সবাই বিয়ে করে এটা বলছে, আমার হাজবেন্ডকে আমি বলছি যে না আমি হাজত করাবো। হাজবেন্ডকে বলছি যে আমাদেরকে কিছু নেই ভাই, আমাদেরকে দেখবে না, কেউ দেখবে না। ওর কিন্তু কান্নাকাটি করে বলছি তাহলে আপনি আমাকে ফেলে দেন, আপনি বিয়ে করেন আপনাদের ইয়া নিয়ে। এটা যখন বলছি, ও আমাকে বলছে আমার বাপের দিনে আমার যা সম্পদ আছে সব বিক্রি করে হলো তোমার থেকে আমি বাচ্চা হওয়ার জন্য যত চিকিৎসা আছে আমি চালিয়ে যাবো। 16-17 লাখ টাকা আমার হাজবেন্ড আমার জন্য চিকিৎসা করছে। হাজবেন্ডের জাঙ্গা শুদ্ধ বিক্রি করে দিছে। এখন আমার একটা বাচ্চা হয়েছে, বাচ্চাটা নিয়ে আসো। আমার একটা এখন বাচ্চা হয়েছে। আমার হাজবেন্ড জাঙ্গা জায়গা না থাকার কারণে আমি বাসা বেড়ায় আসি। আসার পরে আমি এখানে বাসাতে থাকছি। থাকার পরে এখন কি হয়েছে,
টাকার পরে আমার ভাইরা জি আমার ভাইয়ের এখন আমি বলছি যে ভাই আমি তো 2.5 বছর আছি, আমার বাসার ভিতরে পানি ঢুকে আমি তো ঠিক করছি, ওরা এদিক দিয়ে ফাঁকা রাখছে, এটাও আমাদের দোকানে দিচ্ছে না। তো আমি বলছি ভাই আমাকে আমরা তো অবশ্যই পাবো ভাইয়া, আমাকে তো জাঙ্গা দেন, আমি একটা বাসা করে থাকি। ওরা বলছে যে এখানে কিসের জাঙ্গা, আমার আবার মরে যাবার আগ পর্যন্ত আগে বলে ওরা হেবা নিয়ে ছিল 3 ভাই, ছোট ছেলে 2টায়, এরপরে গ্যাস দিন ছেলে নিছে, হাফেজ গ্যাস দিন নিছে, রুকন 100 হলে নিছে আগে। আমরা এগুলা কিচ্ছু জানতাম না। আমার আব্বু মারার পরে যখন আমরা এখানে আছি, আমার আব্বুর চিকিৎসা করে নাই ওরা। আমার আব্বুরে সবাই যখন বলছে আমরা কক্সবাজার নিয়ে গেছিল, কক্সবাজার নিয়ে যাওয়ার সবার হাসপাতাল থেকে আবার এখানে মহিষা ছিল। আমার আব্বুর চিকিৎসা করে নাই, হেবা নেওয়ার পর থেকে আমরা তো জানতাম না, ওরা আলাদা খাইছে, হেবা নিয়ে ছোট ছেলেরা দোকানে আলাদা খাইছে। তারপরে গ্যাস দিন ভাই নিছে, ওরা বাপে বাড়ি দেখা পাড়ার জন্য বলে ভাড়াই দিছে, ওর মতো ওর খাইছে। আচ্ছা, এখন আপনি এখানে থাকেন? আমি এখানে থাকি, আমার ঘর সব ব্যাংকে দিচ্ছে। আমি কাটকে দিচ্ছে না, আমার ঘর বাড়ি ব্যাংকে দিচ্ছে ওরা। আমি আমাদের নিজ বিশ্বাস চাই, আমাদের সম্পদ যাতে আমরা ফিরে চাই। আমার ভাইদের ভিতরে আমাদের এখন অনেক নির্যাতনের ভিতরে আছে। আমার ঘর তোর একটা ব্যাংকে দিচ্ছে বাইরে সকালে এসে, আমরা অভিযোগ দেওয়ার কারণে কালকে ছিল, আমরা যখন পিছনে যে সাপের কাছে আমরা অভিযোগ দিছি, অভিযোগ দেওয়ার কারণে অভিযোগ কেন করছি এটা নিয়ে আমাদেরকে মারধর করছে। মৃত জাফর আলমের সুযোগ্য সন্তান এবং আমি নাতনি জসিমউদ্দিনের সুযোগ্য সন্তান আর কি। আমার আব্বু দীর্ঘদিন ধরে প্রায় 10-12 বছর ধরে এই বিড়েতে উঠতে পারে না, আর উঠতে দিচ্ছে না আমাদের চাচাগুলো নির্যাতনের কারণে। আমি এখানকার নাতি, হ্যাঁ, তো আমরা কালকে 2000 টাকার বাঁশ কিনে আনছিলাম, কারণ আমাদেরকে বলছিল যে এখানে দখল করে যাওয়ার জন্য। আমরা এই যে বাঁশগুলা নিছি, তো দখল করতে বলছিল যে মানে আমরা বোনেরাই, মানে মামা বলছিল যে তোমাদের এখানে জায়গা দিব না। আমরা তো জায়গা পাই, আমরা দখল তো অবশ্যই করতে পারি। তো আমরা দখল করতে মানে আমরা এখানে কালকে দখল করে চলে গেছি। তো এখানে দেখতেছি যে আমরা সকালে আসছি, দেখতেছি এখানে মারধর করে, মানে আমার আম্মুদেরকে, তারপর আমার খালাদেরকে যে মারধর করে। এখানে সবগুলা এখানে কিসের জায়গা পাও তোমরা, তো এখানে জায়গা পাও না। মানে আমার মামা গিয়াসউদ্দিন যেটা আছে, উনি নাসির আর সুহেল, এরা 3 জনে মানে অনেক নির্যাতন করছে। এখানে আমরা সকালে আসছি, দেখতেছি যে এখানে এরা এত বড় বড় বাস নিয়ে এদেরকে দূরাচ্ছে এখানে। মানে আমি কুতুবজুম থেকে আস্তে আস্তে দেখতেছি এরা এখানে ভাঙচুর করে ফেলছে, মানে কিছু ঠিক রাখে নাই। আর বাসগুলো কিনছে আমরা আমাদের টাকা দিয়ে। আমার নানি বলতেছে কি, মানে বাসগুলো নাকি ও কালকে টাকা দিছে আমাদেরকে, জুলুমি করে নাকি আমরা বলে এখানে গিরি দিছি, মানে গাড়বা দিছি এখানে। হ্যাঁ, আমরা পাবো তো, নাহলে আমরা এখানে কি জন্য আমরা আসবো? আমার আম্মু এখানে অংশীদার আছে, আমরা আসতে পারছি। আমার আম্মু যদি এখানে অংশীদার না থাকতো আমরা এখানে আসবো কেন? আসবো, প্রশ্নই আসে না। সুস্থ ভাবে আমরা এখানে, আমার আম্মুর জায়গা আছে, আমরা এখানে আমার আম্মুর জায়গা পাইতে চাই। চতুর্থ আমার নাম ফারদিনা, আমাকে সবাই চিনি, আমি কলেজে পড়েছি তো এই জন্য সবাই আমাকে চিনি। আমরা এখন কি চাইছে, একটা সুস্থ বিচার চাইছি। আমাদেরকে নির্যাতন করতেছে ভাইরা, আমরা যা দিচ্ছি ভাইদেরকে, ভাইরা আমাদেরকে কিছু দেয়নি, কিন্তু ভাইদেরকে আমরা প্রতিষ্ঠান করেছি, কিন্তু ভাইদের 1 টাকা ছিল না। তখন আমরা কোচিং সেন্টার করে লেখাপড়া করে বাচ্চাদেরকে পড়া করে আমরা ভাইদেরকে মানুষ করেছি। গিয়াসউদ্দিন, সোহেল, রুকন, এদেরকে নাসির, এদেরকে আমরা টাকা দিয়ে প্রতিষ্ঠিত করেছি, এদেরকে বিয়ে করেছি। শেষ পর্যন্ত আমরা 30 বছর পর আমরা বিয়ে করেছি, আগে বিয়ে করে না, আমরা ছোট। এদেরকে আমরা অনেক কিছু করেছি, শেষ পর্যায়ে আমাদেরকে এখানে উত্তর দিচ্ছে না, বাড়িতে বাড়িতে। আবার কিন্তু আমার বাবার এত জায়গা কিনে এদের চুরি করে ধন সম্পদ লবার পরও আমার বাবার কি এরা কখনো টাকাও দেয়নি, 1 টাকাও। আমরা মায়েরা দিয়েছি 40 দিন পর্যন্ত, 4 দিন হইতে সব টাকা বছর পর্যন্ত আমরা দিয়েছি, সব মাসে হইতে। আমি জাফরের মৃত্যু, জাফর আহমদের মেজো মেয়ের ছেলে সন্তান, আর বড় ছেলের মধ্যে ওর মেয়ের। তারপর এখন হচ্ছে কি আমাদের নানা মারা গেছে, 7 বছর হয়েছে। 7 বছর, এই 5 বছরের মাথায় আমরা আসলাম এইখানে জাঙ্গার বিষয়ে কথা বলার জন্য। আমার মামারা বলছে দেব, কোন দিন দেবেন? দেব, মানে আমরা প্রতিষ্ঠান হয়ে দেব, এখন দেব না, এটা আমরা প্রতিষ্ঠিত হওয়ার পরে দেব। তো আমরা বলছি তোমরা কখন প্রতিষ্ঠিত হবে তখন আমাদেরকে দিবে, এখন আমাদের চাহিদা আছে, আমরা তো খেটে খাওয়া লোক, আমাদের কোনো কিছু নাই। তো এরা বলতেছে কিছু না থাকলে আমাদের ঘরের কিছু নাই,
এই আগামী মাসে আসুন। আগামী মাসে আমরা সালিশকার নিয়ে আসছি। এখানে আসার পরে আমাদের সালিশকার এই চেয়ারের মধ্যে বসছে, সালিশকার করে গর্দন নিয়ে দিছে এরকম করে, তোমরা কি জন্য আসছো। এরা কিন্তু ডাকাইছে, এরা ফোনের মাধ্যমে আমিনেরও ডাকাইছে, আমার মেজমামা নাসিরে ডাকাইছে ফোন করে আমিন আসার জন্য বলছে এখানে, কিন্তু আমার সালিশকারকে এরা মারধর করছে, আমাকেও মারধর করছে। তারপর আমরা মারধর করে চলে গেছি, থানায় গেছি। থানায় যাওয়ার পর তোমরা ডাইরেক্ট হয়তো টিভি সব বরাবর একটা অভিযোগ দাও। তো অভিযোগ দিয়েছি, আমাদের 12 তারিখে 5 তারিখে ডেট দিছি। 5 তারিখে ডেট দেওয়ার পর টিভি সব নয় কক্সবাজার গেছে 5 তারিখে, 12 তারিখে দিছি। আর 12 তারিখে গেছি, যাওয়ার পর আবার শুনতেছি আজকে নাকি 13 তারিখ আওয়ামী লীগের কি চলতেছে, এই জন্য টিভি সব থাকতে পারবে না, 26 তারিখ দিছে আবার। তো আমরা ওইখান থেকে চলে আসছি, আসার পর এখানে আসছি, এখানে বসছি। বসার পর আমরা কথা বলতেছি, এরা সে দাম দম মারধর শুরু করে দিছে আমাদেরকে। আমাকে মাতুলো বাড়ি দিছে একটা, তারপরে বাঁশ দিয়ে বাড়ি দিছে 2-3টা, এটা মাতুলোর বাড়ি গিয়াসুদ্দিনে দিছি। তারপরে আমরা তারপরে মারধর খাই, তারপরে এটা গিরে তারপর আমরা বাইরের বাজারে গেছি। তারপরে বাজার যাওয়ার পর যার যার বাড়িতে গেছি। সকালে এসে দেখতেছি ঘর দুয়ার আমার কালেক্টর এখানে ছোট কালা এর ঘর দুয়ার ভাঙচুর করছে, লোটপাট করছে এবং মারধর করছে। আমার বড় কালার ছোট কালা মেজো কালা এদের মারধর করছে। তারপরে এগুলো ভাঙি সবগুলা আমরা এসে দেখতেছি এরকম। তা এখন আমরা কি করতে পারি? আমরা চাই সুস্থ একটা বিচার চাই আমরা। ওটা আমরা নিরাপদ হিসাবে চাই। না না, আমরা ঝগড়া চাই না। চাইতাম বলে আমরা মনে করেন এরা 3 ভাই, আমরা ছিলাম 10 ভাই 20 ভাই, 3বার বসছি। এই ঘরের মধ্যে এর আপন স্বাস্থ্য ভাই 5 জন ছিল, এদেরকে ওরা মানে যা মন চাই গালাগালি করে দৌড়াইছে, দাঁড়াইছে এখান থেকে।